হ্যালো এভরিওয়ান, আজকে আমি চাউমিন বানাবো। আমি আজকে চাউমিন দু রকমের বানাবো, একটা হচ্ছে হাক্কা আর একটা হচ্ছে গ্রেভি। তো আমি তার জন্য আগে সব জিনিস বার করে নিয়েছি। ফার্স্টে আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি চাউমিন সেদ্ধ করার জন্য। তারপরে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো আমি কেটেছি হচ্ছে গাজর, বিনস, বাঁধাকপি। এই পেঁয়াজটা হচ্ছে হাক্কার জন্য, আর ওই পেঁয়াজটা হচ্ছে স্যুপের জন্য। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, আদা। জলটা ফুটে এসছে, তো আমি জলের মধ্যে একটু তেল দিয়ে দেবো আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। দিয়ে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি গ্যাস অফ করে চাউমিনটাকে নামিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, তার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে ওটাকে ভালো করে ফাটিয়ে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে সামান্য তেল দিয়ে ডিমটাকে ভাজতে দিয়ে দেবো। ডিমটাকে বেশি কুচিয়ে দেবেন না, ভালো করে ডিমটাকে ভাজা হয়ে গেলে তুলে নেবেন। তারপরে ওই কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন এক একটা আদা রসুনটা একটু নাড়ানো হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিলে পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে সব ভেজিটেবলগুলো দিয়ে দেবেন। সব ভেজিটেবলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, যেন ভেজিটেবলগুলো সব সেদ্ধ হয়ে যায়। ভেজিটেবলগুলো ভালো করে ভাজবেন যতক্ষণ ওইগুলো সেদ্ধ হয়। তারপরে ওর মধ্যে দিয়ে দেবেন সয়া সস। আপনি যদি সয়া সসটা না খেতে চান তাহলে ওটা অ্যাভয়েড করবেন। সয়া সস দেওয়ার পর দিয়ে দেবেন চাউমিন দিয়ে ভালো করে সব সবজিগুলোকে মেশাবেন। চাউমিনের মধ্যে ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন একে একে চিনি, পরিমাণ মতন নুন। চিনিটা দেবেন, চিনিটা দিলে দেখবেন টেস্টটা আরও বাড়বে। আর কুচিয়ে নেওয়া যে ডিমটা ছিল সেটাও দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলে আমাদের কিন্তু হাক্কা নুডলস হয়ে গেল। এবার আমি গ্রেভি চাউমিনটা বানাচ্ছি। তো সামান্য পরিমাণ আমি তেল নিয়ে আবার আদা, রসুন, কাঁচা লঙ্কা যেরকম ভেজেছিলাম সব পেঁয়াজ, সবজি সব কিছু একসঙ্গে দিয়ে আমি ভালো করে ওটাকে ভাজবো। ভাজাভুজি হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো জলটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবে, যে যেরকম স্যুপটা খাবেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন। তার মধ্যে দিয়ে দেবেন সয়া সস, চিলি সস, টমেটো সস আর নুন পরিমাণ মতন। সব কিছু দিয়ে ভালো করে ফুটতে দেবেন। যখন ফুটে আসবে তখন ওর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো জলের মধ্যে গুলে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ঘনত্বটা হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে যে কুচিয়ে রাখা ডিমটা ছিল সেটাও দিয়ে দেবেন। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলেই আমাদের স্যুপটা তৈরি হলো। এবার কী করবে, একটা পাত্রের মধ্যে স্যুপটা আগে নিয়ে নেবেন। স্যুপটা নেওয়ার পর চাউমিনটা দিয়ে দেবেন, তারপর আবার উপর দিয়ে স্যুপটা দিয়ে দেবেন। তাহলে উপর আর নিচে দুটোই স্যুপটা ভালোভাবে থাকবে। যদি আগে চাউমিনটা দিয়ে দেবেন তারপর স্যুপটা দিলে ভাল লাগবে না। চাউমিনটা কিন্তু অঙ্কিতা খুব সুন্দর বানিয়েছিল। আমার তো খেতে খুব ভালো লেগেছিল, আর সুপি নুডলসটাও খুব ভালো হয়েছিল। তাহলে আমি সাকসেস হয়ে গেলাম। তা আবার নতুন ভিডিও দেখা হবে।